छोटी सी नन्ही सी प्यारी सी आई कोई परी, छोटी सी नन्ही सी प्यारी सी आई कोई परी। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আসলে ব্যাপারী পরিবার যে হারে জনসংখ্যা বাড়াচ্ছে, তাতে এই বাচ্চা কাচ্চার গান ছাড়া কোনো কিছু ভালো দিয়ে যে শুরু করব ভিডিওটা, সেটার আর উপক্রম নেই দর্শক। আসলে ব্যাপারী পরিবারকে নিয়ে রোস্ট করছি বহু বছর। এই ব্যাপারী পরিবার আমাকে আসলে দর্শক সত্যি কথা বলতে অনেক বেশি অবাক করে। কেন অবাক করে জানেন? একটার পর একটা যখন দেখে মনে হয় হয়তো বা এর চেয়ে নিচে আর নামতে পারবে না, তখনই ঠিক এর চেয়েও নিম্নমানের নামিয়ে দেখায় দেয় ব্যাপারী পরিবার যে এভাবে নিচে নামতে হয়। দর্শক, গতকালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে কিভাবে ভিউয়ের লোভে শারমিনের যে বাচ্চাটা হলো, সেই বাচ্চাটাকে সবার আগে মরিয়মের মা তার চ্যানেলে দেখিয়েছে এবং পরবর্তীতে বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটার পা, চেহারা সব কিছুই দেখিয়ে দিয়েছে। তো দর্শক দেখেন, এখানে বিষয়টা কি জানেন? এখানে বিষয়টা এই সাবিনা 2 দিন পর পর তার নাটক নিয়ে শুরু করে। তারপর সে বলে আমার কাছে আমার 2 বোনই সমান, কখনো বলে আমার কাছে আমার 2 ভাবি সমান, কখনো বলে আমার জামাই চলে যাচ্ছে, জামাইয়ের সাথে থাকবো না। যেমন আজকেও কিন্তু সাবিনা একটা ভিডিও দিছে যে আমি 2 ভাবির মধ্যে কোনো পার্থক্য করি না, আমার কাছে 2 ভাবি সমান। আসলে কিন্তু তা না, যেটা সত্যি কথা দর্শক, যে একসময় শারমিনের সাথে তার খুব মিল ছিল, শারমিন নিজে এসে ইভেন থাকতো, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সাবিনা কিন্তু আসলে খুকির সাথে জমছে ভালো। কেন? দিন শেষে খুকি তার মা বাপকে দেখে রাখে, আর তার মা বাপকে যেটা নেবে সে তো তার দিকেই যাবে। আর তানজিলা দেখেন দর্শক, 6 মাস চুপ ছিল, তখন যা বা ভিউ পাইছে, এখন প্রতিটা পদে পদে মানে পাদ মারতে গেলেও মনে হয় বলবে যে এখন যেহেতু আমি গর্ভবতী, পাদ মারতে যাচ্ছি, তাই নিয়ে দাদা দাদি নানা নানি টেনশনে। কেন বলতেছি দর্শক দেখেন, মানে এই যে আপনার তানজিলা প্রেগনেন্ট হওয়ার পর থেকে দাদিরা কি বললো, ফুবুরা কি বললো, দাদারা কি বললো, এই বলে কি কম ভিউ কামাইছে দর্শক? বলেন, এগুলো নিয়ে তো কম ভিউ কামায় নাই। আর এই যে দর্শক, এই যে তানজিলা যে দর্শক আপনার প্রেগনেন্ট হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু তিশা মোটেও খুশি না। যে কারণে সে কিন্তু মিষ্টি বিতরণের দায়িত্ব দিচ্ছে নাজমা বেগমকে। নাজমা বেগম যদি আসলেই প্রকৃতপক্ষে সবার উপরে খুশি থাকতো এবং ইভেন তানজিলা প্রেগনেন্ট হওয়ার পরও খুশি থাকতো, তাহলে কিন্তু সেটা দেখলেই বুঝে যেত। কিন্তু এখন দেখানোর জন্য বা শো অফের জন্য মিষ্টি বিতরণ করছে, খুশি হচ্ছে। এত কিছুর মধ্যে দর্শক একটা জিনিস বুঝলাম না, তিশাকে নাকি তার নাতনি ম্যাডাম ডাকবে, যেটা বাপ্পি বলছে। বাপ্পি এটাও বলছে তিশা বুড়ি হতে চায় না। তাই দেখলাম দর্শক আজকে ভিডিওর মধ্যে যে কলপ লাগাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথায়। আর এদিকে আমাদের বাপ্পি তার বাড়ির সামনে উঠানে যে সবজি বাগান লাগাইছে, সেই সব সবজি বাগানকে বলতেছে এটা হলো আমাদের ফার্ম হাউস, হে হে। আবার ওখানে তিশা দাঁড়াতে গিয়ে একটু কালো পিঁপড়া কামড়াইছে, তাই বলতেছে দুষ্টু যারা বেশি করে তাদেরকে ধরে। এখন বলেন 2 দিন পর নানা নানি হবে, তারা নিজেদের মধ্যে দুষ্টামি করে বেড়াচ্ছে, এটা কি কোনো কথা দর্শক? এর মধ্যে দর্শক আমি আবার দেখলাম যে বাপ্পি এই সব কথাবার্তার পরে আমাদের যে মিম, সেই মিম কিন্তু থেমে নেই। তার নাকি শরীর ভালো না, শরীর অসুস্থ। এদিকে দেখা যাচ্ছে যে বাবুই সব রান্না বান্না করছে, ভালো ভর্তা হোক যা হোক। আবার অন্যদিকে বলতেছে যে না, আমার এইসব খাওয়া দাওয়াতে হচ্ছে না, আমার গ্রামে যেতে হবে। এটা কিন্তু কোনো কথা না। আবার দেখেন দর্শক, মানে রান্না করতে গেলে অসুস্থ, কিন্তু শপিংয়ে যেতে গেলে একদম টনটনে জ্ঞান। এখন আপনারা হয়তো বা বলবেন যে আপনি কোথায় টনটনে জ্ঞান পেলেন? আমি টনটনে জ্ঞান পেলাম দর্শক দেখেন, এই যে আপনার দেখেন, এই যে সামনে শীত আসছে, হ্যাঁ, এই শীতের মধ্যে কিন্তু জামা কাপড় দরকার। সাবদের জন্য জামা কাপড় কিনতে গেছে। এরপরে সে বলতেছে যে আগে বড় আপু মোহাম্মদ, তারপরে তানহা, ওদের জন্য জামা নিয়ে যেত, আমি এখন নিয়ে যাই। আবার বলতেছে যে এই অবস্থায় সে রান্না করতে পারছে না, তার মার বাড়ি থাকবে। এদিকে আবার শারমিন দেখলাম
যে তার এক ভাতিজাকে নিয়ে এমন নাচাগানা শুরু করছে। আবার দেখলাম শাশুড়িকে কানের দুল বানায় দিচ্ছে, কারণ সে জানে যে তার সেই ক্ষমতা নাই যে সে একটা সন্তান উপহার দিয়ে মন জয় করবে। এই জন্য সে এখন মানে গহনা বানায় দিচ্ছে যাতে হচ্ছে ঝামেলা খুব কম হয়। তো আমাদের বাপ্পি থাম্বনেল দিছিল যে সে বিপদে আছে, যদিও সে আমাদেরকে আসলে কি বিপদ আছে বলে নাই। আরেকটা বিষয় দর্শক না বললেই না, এই যে মরিয়মকে দেখলে দর্শক আজকাল আমার গা চলে। এখন আপনি হয়তো বলবেন যে কেন, তো একটা ছোট মানুষ, আপনার কেন গা চলবে? দেখেন আমার গা চলে কারণ ও সব জায়গায় পুংটামি করে, আর পুংটামি করে করে কিন্তু দর্শক একটা জিনিস বাঁধায়। তো এই জিনিসগুলো দর্শক আসলে মাথায় নিয়ে চলতে হবে, মাথায় নিয়ে চলা ছাড়া কিন্তু আসলে কোনো দিক দিয়ে কোনো উপকার হবে না। আর আরেকটা বিষয় দর্শক যেটা না বললেই না, শাহিন যেহেতু প্রথমবার তার বউয়ের পাশে ছিল, প্রেগনেন্ট অবস্থায় কিন্তু তার বউয়ের পাশে সে আগের বার ছিল না যখন মোহাম্মদ হয়েছিল। কিন্তু পারত দর্শক স্বামী হিসাবে একটা ভালো মানে হসপিটালে তার বউকে নিয়ে যাওয়ার, কিন্তু সে কিন্তু কোনো কিছুই করেনি। উল্টো সাবিনা তার বাড়িতে রেখে সবাইকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, টেক কেয়ার করছে, যেটা আমি বলবো একদিক দিয়ে ভালো। তবে শাহিনেরও আসলে এখান দিয়ে কিছু রেসপন্সিবিলিটি পালন করা উচিত ছিল। আর এদিক দিয়ে দর্শক আমি আসলে তানজিলার এই ভেড়ামিপনা দেখে আমি নিজেই লজ্জা পাচ্ছি। আপনারা এখন বলতে পারেন যে আপনার লজ্জা পাওয়ার কী আছে? আমার লজ্জা পাওয়ার বিষয়টা কি জানেন দর্শক? আমার লজ্জা পাওয়ার বিষয়টা হচ্ছে তানজিলা মানে প্রথমে দেখালোই না, জানালোই না, যখন সে একটা ক্লিয়ারেন্স পেয়ে গেছে এখন সে ঢাক ঢোল পিটায় বেড়াচ্ছে। আসলে কিন্তু এখানে ঢাক ঢোল পিটায় বেড়ানোর কোনো সুযোগ নেই, তাই না বলেন দর্শক? যদি থাকতো তাহলে তো অনেক আগেই সেটা হতো। তো যাই হোক দর্শক, মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও, যা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তবে আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে বিল্লাল গ্রামে গিয়ে ঠিকই খুকি তারপর তার চাচাদের সাথে ভিডিও বানাচ্ছে, অথচ ঢাকাতে এই খবরটা পাওয়ার পর বিল্লাল না হোক, বিল্লালের বউ, দুই ছেলে মেয়ে, তারা কিন্তু দর্শক যেতে পারত, তারা কিন্তু দর্শক যায় নাই, তারা কিন্তু দর্শক মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করাতে যেতে পারত। আর এখন তো মিম চলেই যাবে গ্রামে, মিম যদি একবার গ্রামে চলে যায় তখন তো গিয়ে দর্শক আর লাভ হবে না। আর এদিক দিয়ে দর্শক আমার আরেকটা বিষয় যেটা আমি দেখছি যে এই যে আপনার তানের যে সার, এই সার কিন্তু আসলে দর্শক অতিরিক্ত বাড়ছে। সে সব জিনিসে মানে তিশাকে নিয়ে আসে, তিশাকে নেওয়া ছাড়া তার আর ভালো লাগে না, এরকম একটা অবস্থা। এই যে আপনার নীলার যে ছোট যা শিরিন, তার ছেলের জন্মদিন, সেইখানে আবার এই যে বাপ্পি যখন বলল যে পিঠার পার্টি হবে, সেখানে দেখলাম যে পাপিয়া পিঠার জন্য ইয়ে করছে। আবার দর্শক দেখলাম যে বেহায়ের মতো তিশা তার শাশুড়ির ওখান থেকে ভাত ডাল সব কিছুই নিয়ে যাচ্ছে। আসলে এদের এই বেহায় পানাগুলো যে কবে ঠিক হবে দর্শক, সেটা তো আল্লাহ তাআলা সেই ভালো বলতে পারবে। নিজের মেয়েকে দর্শক প্রেগনেন্ট, সেই মিষ্টি সে নিজে মা হিসেবে খাওয়ায়নি, অথচ এই তানজিলা যখন পাশ করছিল তখনই কিন্তু অল্প অল্প করে মিষ্টি খাওয়াচ্ছিল তিশা। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।